ওলি আল্লাহ হাবিব রাসূলের কোরআন এবং হাদিসের আলোকে যখন উনি বিস্তৃত করবেন অবস্থাগুলা তখনই আমি বুঝতে পারবো যে আসলে আমার অবস্থান কোথায়। হুজুর কাছে খাল দেওয়া যায়, আল্লাহর কাছে খাল নেই, এটা আমরা খাল দরবার তার প্রমাণ। এই কঠিন বাস্তবতার মধ্যেও আল্লাহর কাজ মধ্যে আমাদের দরবার প্রত্যেকটা কার্যক্রম সুষ্ঠুভাবে আল্লাহ সম্পন্ন করে দিচ্ছেন। ইনশাআল্লাহ সামনে আমাদের সবে কদর আসতেছে, ঈদের জামাত আসতেছে। আশা করি ইনশাআল্লাহ আল্লাহর দয়া, আল্লাহর রহমতে আমরা সেটা সুন্দরভাবে সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। এবং সাথে সাথে আমাদের যে আকাঙ্ক্ষাগুলো আছে, আমাদের মশিউর রহমান এটা ব্যবস্থাপনার মধ্যে দায়িত্বে নিয়োজিত আছে এবং ওকে সাহায্য করে ওর কাছে মাধ্যমে যেন আমরা এগুলো সম্পন্ন করতে পারি। ওদের কাছে কাজ দেওয়া যায়, আল্লাহর কাছে কাজ সম্পন্ন করি, ওকে আল্লাহ হাবিব রাসূলের মত এবং তারপরে করে দিতে পারি। এই দরকার আমি বিশ্বাস করি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। আল্লাহর নবী বলছেন তাসাহহারু, তোমরা সেহরি গ্রহণ করো, ফাইন্না ফিস সুহুরি বারাকা, কারণ সেহরির মধ্যে বরকত রয়েছে। আল্লাহ নবী আরো বলেছেন তোমাদের রোজা আর আহলে কিতাবদের রোজা, এই দুইয়ের মধ্যে পার্থক্য হলো আহলে কিতাবরা সাহারি গ্রহণ করে না, তোমরা সাহারি গ্রহণ করো। হ্যাঁ, ইহুদি নাসারা খ্রিস্টান সব ধর্মেই তো রোজা, কেউ ফাস্টিং, কেউ উপবাস, তারা সাহারি খায় না, মুসলমানরা সাহারি খায়। এই সাহারির কারণ হচ্ছে যারা কঠিন পরিশ্রম করে তারা যদি সেহরি না খায় তাহলে সারাদিন তারা পরিশ্রম করতে পারবে না। সেহরি এমন সময় গ্রহণ করা হয় এই খাবারটা তাদের ভেতরে থেকে যায়। তো আল্লাহ নবীর কিছু সাহাবী তারা না খেয়ে রোজা রাখতে গেলেন, রোজা রাখতে গিয়ে ওই কঠিন পরিশ্রম করতেন, দিনের বেলায় পরিশ্রম করতে গিয়ে কেউ কেউ অজ্ঞান হয়ে গেলেন। সে সময় আল্লাহ নবী নির্দেশ দিলেন সবাই যেন সাহারি খায়। কোরআনেও এর বর্ণনা এসেছে, অকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াজ মিনাল আসওয়াদি মিনাল ফজর, যতক্ষণ না পর্যন্ত ফজরের সাদা রেখা কালো রেখা থেকে সাদা রেখা বের না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা পান করো এবং তোমরা খাও। সেহরি আল্লাহর নবীর জীবনের দায়েমি সুন্নত, এটা আল্লাহর নবীর জীবনের দায়েমি সুন্নত। দায়েমি সুন্নত বলতে আল্লাহ নবী কখনো ছাড়ে নাই। তাহাজ্জুদের নামাজ আমাদের জন্য নফল হলেও আল্লাহ নবীর জন্য এটি ওয়াজিব ছিল। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, আল্লাহ নবীর উপর নির্দেশ, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশ বাদ দিয়ে আপনি বাকি অংশ জাগ্রত থাকুন। এই জন্য আল্লাহ নবী নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়তেন। যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতেন আল্লাহ নবী, তখন এক গ্লাস পানি হলেও খেতেন, এটাই ছিল সেহরি। এক টুকরা খেজুর হলেও খেতেন, এটাই ছিল আল্লাহ নবীর সাহারি। কাজী এই সাহারি খাওয়া আল্লাহ নবীর দায়েমি সুন্নত গুলোর মধ্যে একটি সুন্নত, অর্থাৎ এটি একটি ইবাদত। আপনি সেহরি খেলে আপনার সওয়াব হবে। সাহারি খাওয়ার মুহূর্তে যে দোয়া আল্লাহর কাছে করা হয় সেই দোয়া আল্লাহ কবুল করে। ওই সময়কার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। এবং আরেকটি জিনিস মনে রাখতে হবে, সাহারির শরঈ বিধান, সাহারির সময় কোন পর্যন্ত, সময়সীমাটা আমাকে জানতে হবে। কোন পর্যন্ত সাহারির সময়? আমরা অপেক্ষায় থাকি মুয়াজ্জিন কখন আজান দিবে,
এটা আগে থেকে আমাদের প্র্যাকটিস। মুয়াজ্জিন আজান দিবে কখন? হ্যাঁ, শেষ গ্লাসের পানিটা তখন খাবো। শেষ গ্লাসের পানিটা তখন খাবো। একটা জিনিস লক্ষ্য করছেন কিনা, সাহারির শেষ সময় যেটা উল্লেখ করা আছে তার প্রায় 5 থেকে 6 মিনিট পর আজান হয়। সাহারির শেষ সীমা থেকে 5-6 মিনিট পরে আজান হয়। আমাদের মৌলানা আতাউর ভাই তো আরো দেরি করে আজান দেয়, উনি 10-15 মিনিট পরে আজান দেয়। তাহলে কি অবস্থাটা হবে? এক এক মসজিদে এক এক সময় আজান দিচ্ছে। তাহলে সেহরির সময় কি আজান পর্যন্ত? আজানের সাথে সেহরির সময়ের কোনো সম্পর্ক নাই। আজানের সময়ের সাথে সেহরির সময়ের কোনো সম্পর্ক নাই আজানের সাথে। আজান এক এক সময় এক এক টাইমে এক এক মসজিদে দিতেই পারে, সেটার সাথে আপনার সেহরির কোনো সম্পর্ক নাই। তাহলে সেহরির সম্পর্ক কোথায়? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াজ মিনাল আসওয়াদ। যখন রাতের কালো রেখা থেকে যতক্ষণ পর্যন্ত সাদা রেখা বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেহরির সময় থেকে যাচ্ছে। আগে গ্রামে পরিমাপ করা হতো, গ্রামের লোকজন বলতো যতক্ষণ পর্যন্ত গায়ের পশম দেখা না যাবে ততক্ষণ পর্যন্ত খাবো। কি, গায়ের পশম যতক্ষণ পর্যন্ত দেখা না যাবে ততক্ষণ পর্যন্ত খাবো। আল্লাহ নবীর কিছু সাহাবী আছে কালো সুতা রাখতেন, বলতেন যে না, এই কালো সুতা না দেখা পর্যন্ত খাবো। এরকম ট্রেন্ড প্রচলিত ছিল যে এটা না দেখা পর্যন্ত খাবো। ঢাকা শহরে আপনি সাদা রেখা কালো রেখা চিহ্নিত করবেন কেমনে? কোনো ওয়ে নাই। গ্রামে তাও যতটুকু পসিবল, এখানে তারও কোনো সম্ভাবনা নেই। আর একটা ন্যাচারাল পদ্ধতি হচ্ছে যখনই সুবহে সাদিক উঠবে তখনই পাখি ডাকা শুরু হবে। আর এই জিনিসটা একেবারে পারফেক্ট এবং ন্যাচারাল। আমি খুব ভালো করে এই রমজান মাসে লক্ষ্য করছি, আমাদের এখানে অনেক পাখি ডাকে। আপনি খেয়াল করে দেখবেন সেহরির সময় শেষ, পাখি ডাকা শুরু। 1 মিনিট দেরি করবে না, 1 মিনিটও দেরি না। আমাদের 6 তলা থেকে আরো ভালো শোনা যায়। এবার যেহেতু রমজান মাসের শুরু থেকে 6 তলায় ছিলাম সেহরির জন্য, এই জন্য খেয়াল করছি যে একদম পাখি ডাকা, পাখির কিচির মিচির শুরু হচ্ছে আর মাইক দিয়ে বলতেছে সেহরির সময় শেষ। কাজী এখন যে বৈজ্ঞানিক উপায়ে সেহরির শেষ সময় বের করেছে, এই সেহরির শেষ সময় আপনাকে ঠিক রাখতে হবে, না হলে রোজা ভঙ্গ হবে। না, আজানের জন্য, আজান তো 5-6 মিনিট পরে দিচ্ছে। আজান তো দিচ্ছে 5-6 মিনিট পরে, সেহরির সময় তো আগে শেষ হয়ে যাচ্ছে। কাজেই সেহরির শেষ সময়টাকে আপনাকে মূল সময় ধরতে হবে। না, এখন এরপর থেকে সতর্ক। আগে যা হয়েছে ইল্লা মা কাদ সালাফা। কি একটা জিনিস মনে রাখবেন, মাসালা তাহকিক যুগ অনুযায়ী কি, ওয়ালাউলা নাফারুম মিন কুল্লি ফিরকাতিন আইয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। তোমাদের মধ্যে থেকে এমন সম্প্রদায় কেন বের হচ্ছে না যারা আইয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, যারা দ্বীন নিয়ে গবেষণা করবে। ওয়ালি ইউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তারা যখন এই দ্বীনের গবেষণা করে তাদের কওমের কাছে ফিরে আসবে, এই গবেষণা অনুযায়ী তারা তাদের কওমকে পরিচালিত করবে। দ্বীন নিয়ে গবেষণা করতে হবে, এমন না যে আগে গবেষণা করে রাখছে ওই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। নতুন নতুন কনসেপ্ট আবিষ্কার হবে, নতুন নতুন তথ্য আবিষ্কার হবে। এই তথ্যের সাথে সাথে মাসালা পরিবর্তন হতেই পারে। তার মানে এই না যে আগের সব বাতিল, না, বিষয়টা তা না। আগে যা করছেন করছেন, এখন নতুন নতুন তথ্য পাচ্ছি। বিজ্ঞানের এই উন্নয়ন না হলে আমরা এই বিষয়গুলো জানতে পারতাম না। কি বিজ্ঞানের উন্নয়নে কত কিছু সম্ভব। আপনারা ইন্টারনেটের সুফল তো অনেক বুঝতে পারছেন এখন। কাজেই আমরা তথ্যগুলো পেয়ে যাচ্ছি, জানতে পারছি যে কয়টার সময় সেহরির সময় শেষ হয়ে যাচ্ছে। আগে তো এটা জানার উপায় ছিল না। আগে ওই হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম খাইতুল আবিয়াজ, এটার জন্য অপেক্ষা করতে হতো আমাদেরকে যে না, পশম না দেখা পর্যন্ত খাবো না। তখন কারেন্টও ছিল না, লাইটও ছিল না। যেই সময়ের আলেমগণ, মুস্তাহিদগণ যে রায় দিয়েছেন যুগ অনুযায়ী, আমাদের বিশ্বাস রাখতে হবে ওই সময়ের জন্য ওইটা ঠিক ছিল। ওইটাকে অ্যানালাইসিস আমরা করতে পারবো না। কি যে কোন কোন
সময়ের পরিপ্রেক্ষিতে, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে কে কোন রায় দিয়েছিলেন আমরা এখন নিশ্চিতভাবে জানতে পারছি। এলান করছে চাঁদ যে উঠেছে রমজানের, আপনি রমজানের চাঁদ দেখছেন? রমজানের চাঁদ তো আপনি দেখেন নাই, তাহলে রোজা রাখলেন কেন? খবর পাইছেন, আপনি খবরের কথা বিশ্বাস করছেন কি? এনআরআই তো অ্যানালাইসিস করে বের করছে যে না সেহরির সময় শেষ, এটা আপনাকে এটা বিশ্বাস করতে হবে। বলেন। হ্যাঁ হ্যাঁ, খাবার বন্ধ করবেন কেন বলি? এটা ফরজ রোজা, ফাইজলামি না এটা। নফল রোজার ক্ষেত্রে আপনি পশম দেখেন কি? আপনি নফল রোজা রাখতেছেন, আপনি পশম দেখেন, যা সিস্টেম তা অ্যাপ্লাই করেন, তারপরে ওই যে খাবার আছে একটু খাইয়া উঠেন, ওগুলা নফল রোজার ক্ষেত্রে। ফরজ রোজার ক্ষেত্রে এগুলার কোনো সুযোগ নাই, সাথে সাথে বন্ধ। এটা করলে আপনাকে রোজার কাজা আদায় করতে হবে, যদি ইচ্ছাকৃতভাবে করেন কাফারা দিতে হবে। ব্যাপারটা বুঝছেন কিনা? ওই মাসলা হবে যে না খাও, আচ্ছা ঠিক আছে শেষ করে পরে উঠো। কারণ হ্যাঁ, এগুলার পক্ষে কিছু হাদিস পাওয়া যায়, কিছু বর্ণনা পাওয়া যায় কি, কিন্তু এই ক্ষেত্রে তাকওয়ার এক বিন্দু ছাড় দেওয়া যাবে না, এটা ফরজ রোজা। ব্যাপারটা বুঝাইতে পারছি কিনা? এটা তাকওয়ার, বলেন কোনটা? হ্যাঁ আচ্ছা, এটার দলিল হচ্ছে দুটো দলিল। এখন স্যাটেলাইটের যুগ, কি স্যাটেলাইট দিয়ে সবকিছু নির্ধারণ করতেছে। এই যে উনি বললেন যে সমুদ্রে নিম্নচাপ তৈরি হয়েছে, এখন যদি বলেন মিয়া নিম্নচাপ তৈরি হয়েছে, তার দলিল কি? দলিল তো টের পাবেন কয়েকদিন পরেই। দলিল কি টের পাবেন কয়েকদিন পরে? তথ্য পাইলেন কিভাবে? স্যাটেলাইটের মাধ্যমে। স্যাটেলাইট ছবি তুলে ফেলছে, ছবি তুলে জানাই দিছে যে সাগরের মাঝখানে নিম্নচাপ তৈরি হয়েছে। আপনি এখান থেকে বসে আপনার দেখার কোনো ওয়ে নাই কি? ঠিক তেমনি স্যাটেলাইট আপনাকে এই ইনফরমেশন দিয়ে দিয়েছে সুবহে সাদিক আমাদের এই জোনে, এই এলাকায় এতটার সময় হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য মেসেজ। আর এটা এমন মেসেজ, এখন স্যাটেলাইট প্রযুক্তি এই পর্যায়ে চলে গেছে যে এটাকে ডিনাই করার কোনো পসিবিলিটি আমাদের নাই। আমরা ডিনাই করতে পারবো না, কারণ সব তথ্য আমাদের এগুলোর উপর নির্ভর করে করা হচ্ছে। এক নাম্বার ওয়ান। দ্বিতীয় বলেছি ন্যাচারাল পদ্ধতি, পাখি ডাকা শুরু করে দিচ্ছে। আর পাখি ডাকার যে টাইমিংটা একদম পারফেক্ট, এটা আমি নিজে গবেষণা করছি। আমি নিজে গবেষণা করছি, ওনাদের সবাইকে দেখাইছি যে দেখেন, এই যে দেখেন পাখি ডাকতেছে, ডাকার ওই সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই বলে দিচ্ছে, 1-2 সেকেন্ডের মধ্যেই বলতেছে সময় শেষ। এই দুটো হচ্ছে দলিল। ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন কিনা? উনি যে বললেন যেটার কথা, হ্যাঁ একটা হাদিসে বলা আছে, আচ্ছা ঠিক আছে খাও, খাওয়াটা শেষ করে উঠো, এরকম একটা কথা বলা আছে। কিন্তু এইখানে এই ছাড় দেওয়া যাবে না, এটা সুযোগ নিবে মানুষ। সুযোগ নেবে কি জানেন? আচ্ছা আছে এই তাহলে সুযোগ আছে, আচ্ছা খাই, আরো 10 মিনিট খাই, আরো 15 মিনিট খাই, সময়ের আগেই শেষ করে দিবেন। এটা ফরজ রোজা। ফরজ রোজার ক্ষেত্রে হ্যাঁ, ইফতারের টাইমিং আরো আগেই হয়ে যায়। ইফতারের টাইমিং এর 5 মিনিট পরে আজান দেয়। হ্যাঁ, আপনি যদি 1-2 মিনিট তো ভুল হয়ে গেলে সমস্যা নাই। ইফতারের সময়টা 1-2 মিনিট ভুল হলে সমস্যা হবে না, কারণ অনেক আগেই সূর্য ডুবে যাচ্ছে। আমাদের আজানের টাইমিংটা করা হয়েছে 5 মিনিট পরে, কাজে ইফতারের টাইম নিয়ে কোনো রিস্ক নাই। ইফতার আপনি চোখে দেখতেছেন সূর্য ডুবে গেছে, সূর্য তো দেখা যায়, এটা তো ভোরের আলোর মতো এত সূক্ষ্ম বিষয় না, এটা বিরাট বড় সূর্যের বিষয়। সূর্য ডুবে গেছে আপনি দেখে ফেলছেন, সূর্য ডুবেছে আপনি কনফার্ম হয়েছেন, এই ক্ষেত্রে আপনি রোজা ভেঙে ফেলতে পারবেন, এটা আপনার জন্য অপশন আছে। ওয়ালাইকুম আসসালাম, বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ রোজা হবে, আপনার রোজা হয়ে যাবে কি, কিন্তু ওই যে সেহরির যে বরকত, তাসাহারু, এবং আল্লাহ নবী বললেন যে বনি ইসরাইল আর
তোমাদের রোজার মধ্যে পার্থক্য হচ্ছে বনি ইসরায়েলরা সেহরি খায় না আর তোমরা সেহরি খাও, তার মানে রোজার একটা বড় মাহাত্ম্য হারাবে। রোজা হবে, আপনার রোজার কোনো সমস্যা হবে না, কিন্তু মাহাত্ম্যটা আপনি হারাবেন এই কারণে, সেহরি না খাওয়ার কারণে। এবং সেহরি না খাওয়া উচিত নয়, অবশ্যই আমাদের সেহরি খাওয়া উচিত, কারণ এটা গুরুত্বপূর্ণ ইবাদত সাহারি। হ্যাঁ, তো সেই জন্য সেহরি খেতে হবে, এবং সেহরির এই টাইমিং এর ব্যাপারে আপনারা সতর্ক হবেন, এটা যেন না হয়। আমাদেরও এখানে মোটামুটি একটু ঢিলাঢালা অবস্থা ছিল, এইবার কিন্তু সব ঠিক করে ফেলছি। মানে ওই মশলাগুলা ছিল, ওই যে উনি যেটা বললেন, আচ্ছা খাবার আছে, আজান দিছে, আচ্ছা খাইয়া উঠি, কি এগুলা মশলা এবার আমি বন্ধ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বাসার ভেতরে আগে এটা বন্ধ করছি। আজানের 5 মিনিট আগে শেষ হয়ে যাচ্ছে সময়, আজান হচ্ছে 5 মিনিট পরে, এই 5 মিনিটের গ্যাপের দায়িত্ব কে নিবে? কারণ এটা এই ব্যাপারে কনসার্ন থাকতে হবে আপনাকে। এখন তো সবকিছু আপনি এইভাবে আপনার অনলাইনে ব্রডকাস্ট করতেছে, সেহরি টাইমিং সবকিছু, এভরিথিং। এখানে তো ঢিলাঢালা হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, হবে না তো, এটা 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 আমাদের চলে আসছে এরকম, বললাম তো এই প্র্যাকটিস চলে আসছে, কিন্তু প্র্যাকটিস চেঞ্জ করতে হবে। আমি তো কোনোদিন, আতাউর ভাই রমজান আসার আগে বলছে, হুজুর আজান আজান কখন দিব? 10 মিনিট পরে দেই। আচ্ছা দেন, আপনি 10 মিনিট পরে, আপনি 10 মিনিট পরে দেন আর আধা ঘন্টা পরে দেন, এটা তো আমার কিছু যায় আসে না। আমি টাইমিং ফলো করছি, আমি এবার টাইমিং ফলো করছি, সবাইকে টাইমিং ফলো করাইছি। ঠিক, কোনটা? হ্যাঁ, 5:11 ওই যে আজানের টাইমটা দিছে আর কি, আজানের টাইম আর কি 5:11, এই যে 6 মিনিটের ডিফারেন্ট আর কি, ঠিক আছে। কিন্তু এই 6 মিনিটের ডিফারেন্ট ওয়েট করা যাবে না। আজান এই যে, যেমন ধরেন একটা জিনিস, লাইলাতুল কদর, লাইলাতুল কদরের জন্য যে সিমটমস, ধরেন একটা সিমটম হলো বৃষ্টি হওয়া। বর্তমান সময়ে বাংলাদেশে রাতে বেলায় কোনো না কোনো জায়গায় প্রতি রাতেই বৃষ্টি হচ্ছে। হয়তো আপনার এখানে হচ্ছে না, আরেক জায়গায় হচ্ছে, বৃষ্টি ছাড়া কিন্তু নাই। আপনার এখানে হয়তো হয়নি, কিন্তু বৃষ্টি কিন্তু কোথাও না কোথাও হচ্ছেই। কাজে এখানে আলাদা অন্য সিমটমসের উপরে গুরুত্ব দিতে হবে। আপনাকে বুঝতে হবে যে কোন জায়গায় কোন মাসলার উপরে আমল করতে হবে। ও মিলাদ আছে না, কার জন্য মিলাদ? আচ্ছা দেখি কারা একটু প্রশ্ন আছে কিনা দেখে, মজুমদার ভাই। হ্যাঁ, আপনাদের আচ্ছা, ওই যে বাড়ির, আচ্ছা আজকে তো আবারও কি আনছে মিলাদের? খুব ভালো, মাশাআল্লাহ, ভালো করছে। বাইরের খাবার এই সময় নিরাপদ না, যেভাবে দেওয়া হয় এটা তো হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, আল্লাহ মাফ করুক, আল্লাহ না করুক। এরাও যেমনি হাত দিয়ে দেয় এটা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, যাদের জ্বর আসতেছে বা জ্বরের কারণে রোজা ভাঙতে হচ্ছে, আপনারা রোজা কাজা করে নেবেন, এটার কোনো কাফারা লাগবে না। জাস্ট এক রোজার বিনিময়ে এক রোজা, এটার কোনো কাফারা লাগবে না। অসুস্থতার কারণে, ওজরের কারণে যে রোজাগুলো ভাঙছেন, এটা একটার বদলে পরে আরেকটা আদায় করে নেবেন, এটার জন্য কোনো কাফারা লাগবে না। মাহফুজুল হক উজ্জ্বল, নূর হোসেন খোকন, হ্যাঁ নূর হোসেন খোকন, নূর হোসেন খোকন বিশেষ করে দেরি করার সেহরির মাসলায় খুব পাকাপোক্ত, এটা শুধরাই নেবেন মাসালা। সৈয়দ নাসিমুল ইসলাম পটল, মোবাইদুর রহমান, কুলসুম আখতার, শোয়েব খান, অন্তু আহমেদ ওয়ালাইকুম সালাম দিয়েছে, কবির হোসেন, আমেনা বেগম, একে আজাদ সালাম দিয়েছে। আচ্ছা, রূপম শেখ, সৈয়দ নাসিমুল ইসলাম পটল সালাম দিয়েছে, মাসরি, একে আজাদ সালাম দিয়েছে, ফরিদ শফি, মাহফুজুল হক উজ্জ্বল, মাসুক মুস্তাজির, আব্দুল হাফিজ সালাম দিয়েছে,
মাকসুদ আনাম, হাসানুর রহমান রাজীব। আচ্ছা, হাসানুর রহমান রাজীব বলেছে, হুজুর তারাবির নামাজ যদি কয়েক রাকাত ছুটে যায়, তাহলে ছুটে যাওয়া নামাজ পরে কিভাবে পড়ব যদি খতম তারাবি হয়? আপনি হাফেজ না হলে তো পরে আর পড়তে পারবেন না, কাজে সেখানে আপনাকে ম্যানুয়ালি আদায় করে নিতে হবে নর্মাল সূরা দিয়ে। যেই সূরাগুলো মুখস্থ আপনি সেই সূরাগুলো দিয়ে পরবর্তীতে নর্মালভাবে আদায় করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এহসান সুলতানা, রাফিউর রহমান আসিফ সালাম দিয়েছে, সিয়াম আহমেদ, শাকেরা আফজারা সালাম দিয়েছে, জেবা ফারজানা সালাম দিয়েছেন, লুনা তাবাসসুম লুবনা সালাম দিয়েছে, দোয়া চেয়েছে, ইফাদ মিলি সালাম দিয়েছে, দোয়া চেয়েছে। আমার বাবার ব্যথায় পা ফুলে গেছে। ও আমাদের মাকসুদা নামের পা ফুলে গেছে ব্যথায়, পায়ে ব্যথা হচ্ছে কোনো কারণে। হ্যাঁ, মাকসুদা নামের পায়ে ব্যথা হচ্ছে, দোয়া করি আল্লাহ যেন ব্যথা। এখানে আজকে সব কমেন্টস আসে নাই। ওয়াসিম খান, আসসালামু আলাইকুম হুজুর, নামাজের সময় কি আজানের উপর নির্ভর করে না ওয়াক্তের উপর নির্ভর করে? আমাদের এইখানে মসজিদ খুব কম, তাছাড়া মসজিদের আজান বাইরে শুনতে পাওয়া যায় না। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, দোয়া করবেন। হ্যাঁ, নামাজের সময় অবশ্যই ওয়াক্তের উপর নির্ভর করবে, আজানের উপর নয়, সময়ের উপরে। বিশেষ করে যেহেতু আপনি ইতালিতে আছেন, তো এই ইতালিতে আপনাকে দেখতে হবে যে এর আশেপাশে কোন জায়গাটা আছে, কোন ইসলামিক রাষ্ট্র আছে, সেটার হিসাব আপনাকে নিতে হবে। আচ্ছা, আমরিন শরীফ, আসসালামু আলাইকুম হুজুর, আম্মাজান পরিবেশন সালাম জানাই। আচ্ছা, ওমর শরীফ সালাম দিয়েছে, আব্দুর রহিম শান্ত, রূপম শেখ, মোহাম্মদ শামসুস সালেহিন কোরআন খতম করেছে আজকে, তেলাওয়াতের ভুল ত্রুটি ক্ষমা করে যেন আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করুক। কামাল পাশা, একটি সুন্দর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটি সুন্দর ও দোয়ার দরখাস্ত রইল। সুন্দর কি উনি উল্লেখ করেন, এই সুন্দর কি, একটা সুন্দর, খালি এতটুকু লেখছে যে একটা সুন্দর আর দোয়ার দরখাস্ত। আচ্ছা, মোহাম্মদ দেলোয়ার মাসুদ মুনিমি, সুবহানাল্লাহ, জি। এইচ.কে হানিফ সালাম দিয়েছে, মহসিন উদ্দিন সালাম দিয়েছে, হাবিবুর রহমান সালাম দিয়েছে, আশিকুর রহমান মুস্তাজির, পর্ণা বিনতে কাদির, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের নাজিমউদ্দিন ভাই দোয়া চেয়েছেন, ওনার শরীর ভালো নেই, আমাদের সকলের জন্য দোয়া করবেন। ইব্রাহিম ও পরিবার, ফি আমানিল্লাহ, আল্লাহ রহম করুক। নাজিমউদ্দিন ভাই শরীর ভালো না হলে খতম পড়তে হবে, খতম পড়তে হবে আসলে। রিজভি দায়ান লোপা, এহসানুল হক, মাকসুদ আনাম দোয়া চেয়েছে, ইবাদত হোসেন, মাহমুদুল হক ফাহিম, হুজুর আসসালামু আলাইকুম, মিলি ফুপি আম্মু সালাম দিয়েছে, দোয়া করবেন, ফি আমানিল্লাহ। ফখরুল হাসান পিয়াস সালাম দিয়েছে, হাসান আব্দুল্লাহ, আমাদের জেসমিন সালাম দিয়েছে, রুবিনা রুবি, হুজুর তাহাজ্জুদের নামাজ নফল নাকি সুন্নত? জি, তাহাজ্জুদের নামাজ একদিকে যেমন নফল তেমনি এটা সুন্নত, দুটোই। আপনারা নিয়াত করার সময় সুন্নতের নিয়াত করবেন। আচ্ছা, আমাদের হাসানুর রহমান রাজীব জিজ্ঞাসা করেছে, হুজুর মাগরিবের নামাজের পর মাগরিব নামাজ পড়ার সময় আজান থেকে কতক্ষণ পর্যন্ত পড়া যায়? আচ্ছা, মাগরিবের নামাজ আজান থেকে কতক্ষণ পর পর্যন্ত পড়া যায়? হাদিসে বলা হচ্ছে ওয়াক্তুল মাগরিব হাত্তা ইয়াগিবুশ শাফাক, মাগরিবের নামাজ থাকে যতক্ষণ পর্যন্ত না শাফাক গায়েব না হয়। এখন প্রশ্ন হচ্ছে শাফাকটা কি? ইমাম শাফি বলেছেন শাফাক হচ্ছে সূর্য ডুবার পর আকাশ যে লাল হয়ে থাকে, ওই লাল হচ্ছে শাফাক। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন লালের পর যে সাদা হয় আকাশ, ওই সাদা রেখা গায়েব না হয়ে যতক্ষণ পর্যন্ত কালো না হয়ে যায় আকাশ, ততক্ষণ পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে। আমরা এটার উপর আমল করি আসলে।
আমরা শাফাক বলতে লালিমার পর সাদা রেখাটাকে ধরি, তার মানে 1 থেকে সোয়া 1 ঘন্টা সময় থাকে। 1 থেকে সোয়া 1 ঘন্টা পর্যন্ত মাগরিবের নামাজের সময় থাকে। ফাহিম আইমান, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, হাসানুর রহমান রাজীব, আচ্ছা এটা বলেছি। রাফিউর রহমান আসিফ সালাম দিয়েছে। শাকেরা আফজারা, জেবা ফারজানা, আচ্ছা ঠিক আছে। এখন আমরা মিলাদ পড়ব। ঠিক আছে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. ما رعينا عيسى حنات بالثور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليك. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. وصلوات الله أحمد عدة حروف الصدور. أحمد الهدي محمد سيد وجه المنير. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله.
صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشيا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم